নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন যে ইনিফতারাস্তু আলা উম্মতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক ওয়াদা করতেছেন, যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ নিজ জিম্মায় বিনা হিসাবে জান্নাত দান করব, তার কোনো হিসাব দিতে হবে না। তাহলে কত বড় একটি সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যে নামাজের উপর গুরুত্ব সহকারে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহ পাক নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে গেছেন। এখন এত সহজ একটা আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের জিম্মাদার হয়ে যান, সারা জীবনের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া খুবই কঠিন। কিন্তু আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, সে অনুযায়ী যদি আমরা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, আল্লাহ পাক এত খুশি হবেন যে বান্দা আমার ওয়াদার প্রতি তার কত বিশ্বাস, কত সুধারণা ছিল, যার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, ওযু করে মসজিদের দিকে আজমতের সাথে মহাব্বতের সাথে রওনা করছে, যেন আমি তার প্রত্যেক কদমেই গুনাহ মাফ করে দেই। আবার নামাজের আগে পরে দোয়া ইস্তিগফার পড়তেছে, নামাজকে মহাব্বতের সাথে পড়তেছে। আমার বান্দা আমার ওয়াদা ঠিক রাখতেছে, আমার ওয়াদার প্রতি অনেক বড় আশা, আমি তাকে মাফ করে দেব। তখন আল্লাহ পাক মেহেরবানি করে তাকে মাফ করে দেন। এই জন্য আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সর্বোত্তম ইবাদত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন।